নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, ঝালমুড়ি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। কলকাতা স্টাইল ঝালমুড়ি বানাবো, স্পেশাল রেসিপি। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, খুবই সুন্দর রেসিপি, সুন্দর স্ন্যাক্স রেসিপি। মিউজিকের পরে আসছি। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নেবো, অ্যাপ্রন পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে হাতটা ভালো করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপি ফিরে আসছি। খুবই সুন্দর স্ন্যাক্স রেসিপি, বেঙ্গলিদের ঝালমুড়ি। ঝালমুড়ি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা দেখতে থাকুন। অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো। কাদের কাদের ঝালমুড়ি পছন্দ, খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি এলে সেগুলো আগে আপনার কাছে পৌঁছে যাবে। হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে হাতটা শুকনো করে নেবো। শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। হাত ধোয়া হয়ে গেছে, হাতটা শুকনো করে নিচ্ছি। শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। ভালো করে পেঁয়াজ চপ করে নিচ্ছি। পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা সুন্দর করে চপ করে নেবো। নারকেলকে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেবো। কেটে নিয়ে রেসিপিতে আসছি। ঝালমুড়ি খুবই বাঙালিদের স্পেশাল রেসিপি, কলকাতা স্টাইল ঝালমুড়ি বানাবো। আচারের তেল, সরষের তেল এসব দিয়ে বানাবো। পেঁয়াজ চপ করে নিচ্ছি সুন্দর করে, অনিয়ন চপ। সুন্দর করে এরকম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। এই যে নারকেল, গাজর, বয়েল আলু, শসা,